হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের অনেকেরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করা আছে, কিন্তু টাকা পাচ্ছেন না। পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছেন, কিন্তু টাকা পাচ্ছেন না। তাহলে আর কোনো রকম দেরি না করে সরাসরি এই নাম্বারে কল করুন। যারা দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে অভিযোগ জানিয়েছে, তাদের কয়েকদিনের মধ্যেই খুশির খবর মিলেছে। তাহলে আপনি কেন অপেক্ষা করবেন? এমন অনেকে আছে যে টাকা পাচ্ছেন না, আবেদন করেছেন দুয়ারে সরকারে বা আপনার ব্লক অফিস থেকে, কিন্তু টাকা পাচ্ছেন না, অনেকদিন হয়ে গেছে। তো আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে। কারণ অনেকে হয়তো শুধু লক্ষ্মীর ভান্ডারের জন্য ফোন করছেন, বিষয়টি তেমন নয়। লক্ষ্মীর ভান্ডারে যাদের টাকা ঢুকছে না, ঠিক তেমনি যারা বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা এগুলো আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, তাহলে তিনিও সরাসরি এই নাম্বারে কল করতে পারেন। তো আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যারা আপনারা লক্ষ্মীর ভান্ডার বলুন বা অন্য বয়স্ক বা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতায় টাকা পাচ্ছেন না বা এখনো পর্যন্ত আপনাদের টাকা ঢোকেনি, তাহলে সরাসরি আপনারা এই নম্বরে ফোন করবেন। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা টাকা না পেলে এই নম্বরে কল করুন। আর দুয়ারে সরকার নয়, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বেকার ভাতা সহ যে কোনো প্রকল্পের সুবিধা না পেলে এবার এক ফোনেই সমাধান। রাজ্যবাসীর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এই নতুন ঘোষণা করেছেন। এর জন্য তিনি একটি নতুন মোবাইল নম্বর দিয়েছেন সবাইকে। যারা আবেদন করা সত্ত্বেও বিভিন্ন প্রকল্পের সুবিধা পাননি, তারা ফোন করে সরাসরি ওই নাম্বারে বিষয়টি জানাতে পারেন। আর তাহলেই কয়েকদিনের মধ্যেই আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে সংশ্লিষ্ট প্রকল্পের উপভোক্তার তালিকায়। তা বলে ভাববেন না দুয়ারে সরকার প্রকল্প বন্ধ করে দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সেটি যেমন 3 মাস অন্তর অনুষ্ঠিত হয় তাই হবে। তবে রাজ্যের সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এই নতুন ব্যবস্থা নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন অনুদান পাওয়া নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে। অনেকে দুয়ারে সরকার শিবিরে আবেদন করা সত্ত্বেও এই অনুদান পাচ্ছেন না। একই অবস্থা খাটে বার্ধক্য ভাতার আবেদনকারীদের। তাদের হয়রানি ঠেকিয়ে প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে এই এক কলে সরকার বা নতুন মোবাইল নম্বর চালু করা হয়েছে। বর্তমানে রাজ্যের 2 কোটিরও বেশি মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সরকারের কাছ থেকে 500 থেকে 1000 টাকা পর্যন্ত অনুদান পাচ্ছেন। বার্ধক্য ভাতা হিসেবে পাওয়া যায় 1000 টাকা করে। তবে গত সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসের দুয়ারে সরকার শিবিরে আবেদনের ভিত্তিতে যাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে, তাদের টাকা পাওয়া নিয়ে জটিলতা দেখা যায়। মাঝে লম্বা সময় চলে গেলেও সেই অনুদান প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢোকেনি বলে অভিযোগ। এই অনুদান না ঢোকা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে রাজ্যে। বিরোধীদের অভিযোগ, রাজ্য সরকারের কোষাগারের হাল খারাপ, তাই তারা আর লক্ষ্মীর ভান্ডারের অনুদান দিতে পারছে না। যদিও এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার প্রাপ্য বরাদ্দ না দেওয়াতেই আর্থিক সমস্যা হচ্ছে। তবে একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন, তিনি ঠিক প্রকল্পের অনুদান দেওয়া চালিয়ে যাবেন। আগামী কয়েকদিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। তবে সমস্যা এখানেই থেমে নেই। অনেকে উপযুক্ত নথিপত্র দিয়ে দুয়ারে সরকার শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন করা সত্ত্বেও নাম উঠছে না বলে অভিযোগ করছেন। সেই তাদের কাছে সহজে পরিষেবা পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকার 9137091370 এই মোবাইল নম্বরটি প্রকাশ্যে এনেছে। এখানে কল করে নিজের সমস্যার কথা জানাতে হবে, আর তাহলেই কয়েকদিন পর সরকারি আধিকারিকরা আপনার কাছে এসে যাবতীয় নথিপত্র খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন। যদি আপনার নথিপত্রে কোনো রকম সমস্যা না থাকে, তাহলে সঙ্গে সঙ্গে প্রকল্পের উপভোক্তার তালিকায় আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে। তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। এতদিন যারা আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না বা কোনো কারণে তাদের আবেদন মঞ্জুর হয়নি বা আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তো সেরকম কোনো ব্যক্তি থাকলে অবশ্যই তিনি এই পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া এই নাম্বারটিতে কল করবেন।
এবং কল করার পরে সরকারি অফিসাররা আপনার কাছে এসে আপনার কাগজপত্র খতিয়ে দেখবেন এবং তারপর সবকিছু ঠিক থাকলে আপনাকে আপনার সমস্যাটি মিটিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থাকে এবং কারা কারা এই সমস্যায় ভুগছেন, অর্থাৎ কারা কারা বার্ধক্য ভাতা বলুন বা লক্ষ্মীর ভান্ডার বলুন এখনো পর্যন্ত টাকা পাননি, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।